আজ নিরাপদ মাতৃত্ব দিবস। প্রতিবছর নানা আয়োজনে দিনটি পালন করা হলেও এখনও মাতৃস্বাস্থ্যের বিষয়ে সচেতনতা নিশ্চিত হয়নি। জাতিসংঘের হিসেবে দেশে প্রতি 1 লাখ জীবিত শিশু জন্ম দিতে গিয়ে মৃত্যু হয় 23 জন মায়ের। এ অবস্থায় মাতৃমৃত্যু কমাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার। সিরাজগঞ্জের এনায়েতপুর ইউনিভার্সিটি ঘাট, যতদূর চোখ যায় শুধু উত্তাল যমুনা। নদীপথে ঘণ্টাখানেকের এই যাত্রা, গন্তব্য চৌহালি উপজেলার এক দুর্গম চরাঞ্চল। এরপর মোটরসাইকেলে আধ ঘন্টার পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হয় ঘোরজান চরের বড়াঙ্গাইল গ্রামে, যেখানে প্রায় 30,000 মানুষের জন্য মৌলিক স্বাস্থ্যসেবা বলতে তেমন কিছুই নেই। 17 বছর বয়সে এই বাড়ির বধূ হয়ে এসেছিলেন বিলকিস বেগম। 6 বছরের সংসারে এসেছে 2 সন্তান। কিছুদিন বাদে জন্মের অপেক্ষায় আরও একটি। বাইকে ওঠা লাগে, বাইকে যাই লাগে, তারপরে আপনি নৌকা পারাপার হতে হয়, নৌকায় লেগে অনেক কষ্ট, ওঠা নামা, তারপরে আবার আবার উঠতে হয়, জার্নি করতে হয়। গেল বছরের নভেম্বরে এই চরে সুস্বাস্থ্য কেন্দ্র নামে গড়ে উঠেছে একটি স্বাস্থ্য কেন্দ্র। সেখান থেকে স্বাভাবিক প্রসব শেষে নবজাতক সন্তান নিয়ে বাড়ি ফিরছেন মায়েরা। তবে জটিল প্রসবের ক্ষেত্রে এখনো ছুটে যেতে হয় দূর শহরের হাসপাতালে। 2বার ডাক্তার দেখাইতে পারছি, তাও টাঙ্গাইলে যা দেখাইছি। অনেক কষ্ট, গাড়িতে জার্নিং করা, ওই অবস্থা ভয়াবহ ছিল। এখানে তো সিজারের ব্যবস্থা নেই, শুধু নর্মাল ডেলিভারি। তো এখানে চাচির অনেক কষ্ট করে যাইতে হয়েছে, নদীর মধ্যে আবার মোটর সাইকেল উঠতে হয়েছে। পানি ভেঙে গেলে বাচ্চাটা আর কি আগায় না, অনেকটা আর কি ভিতরে থেকে যায়, আগাইতে একটু সময় লেগে যায়। সেক্ষেত্রে দেখা যায় বাচ্চা অক্সিজেন তো আর পায় না, তখন তো অলরেডি হচ্ছে বাচ্চা জরার মধ্যে থেকে বের হয়ে আসে মাথা আটকে যাচ্ছে, তখন ওই মুহূর্তে আর কি রেফার করা লাগতেছে আর কি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 2022 সালে প্রতি লাখে প্রসবজনিত মাতৃমৃত্যু হয়েছে 62 জন, 2023 সালে 75 এবং 2024 সালে 90 জন। কিশোরীরা মা হচ্ছে এবং যত্ন পাচ্ছে না, তাহলে কি হচ্ছে? তাদের মৃত্যু ঝুঁকি বেড়ে যাচ্ছে এবং এই মৃত্যু ঝুঁকিগুলোই আলটিমেটলি আমাদের মাতৃমৃত্যুর হারে কি বিশাল একটা ভূমিকা রাখছে। সরকারের পক্ষে সব একা করা সম্ভব না। সেখানে যারা আমাদের মতো প্রতিষ্ঠান কাজ করছে, আমাদের একসাথে কাজ করতে হবে, আমাদের পার্টনারশিপ তৈরি করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, মাতৃমৃত্যু কমানোর বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। আমরা 1 লক্ষ যে স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছি, তার মধ্যে 80% মহিলা নিচ্ছি। কেয়ার গিভার, আমাদের মিডওয়াইফাররা দুর্গম এলাকা থেকে আমাদের মহিলাদেরকে নিয়ে এসে তাদেরকে প্রেগনেন্সি টাইমে 4বার টেস্ট করে যথাসম্ভব শীঘ্র সময়ে সদরে হসপিটালে, নিকটস্থ হাসপাতালে নিয়ে আসার জন্য আমরা সেই ব্যবস্থা করব ইনশাল্লাহ। জাতিসংঘের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি 1 লাখ জীবিত শিশু জন্ম দিতে গিয়ে মারা যান 23 জন মা। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, সিরাজগঞ্জ।